বিগত সময়ে বিগত কয়েকদিন আগে উপদেষ্টা হিসেবে দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়া এবং তাদের যে কার্যকলাপ তাদেরকে সহযোগিতা করে এসেছে, তার স্পষ্ট প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। আপনারা জানেন বর্তমান যে সরকার এবং বর্তমান যে সরকার রয়েছে থেকে জোর দাবি জানাতে চাই যে উপদেষ্টা আওয়ামী দূষণ যে উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু ওবেদা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্র জানাতে চাই আমাদের আমরা জুলাই আগস্ট মাসে দিনের পর দিন রাতের পর রাত আমরা বাসায় থাকতে পারিনি। রাস্তায় রাস্তায় চারিদিকে আমরা ঘুরে ঘুরে বেরিয়েছি, রাজপথে দেখেছি। এত আত্মত্যাগ, এত রক্ত, এত সব কিছু তাদের ইচ্ছে মতো সরকারি দূষণদেরকে বসাতে চায়। আমরা ছাত্র জনতা কিছুটা মেনে নিব। আমরা এই স্বৈরাচারী দূষণদের কখনো দেখতে চাই না। এই বাংলার জমিনে হচ্ছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নাকি ঘোষণা করা হয় মিছিল মিটিং করতে না দিয়া নাকি স্বৈরাচারী আচরণ। এরা আমাদেরকে স্বৈরাচারী আচরণ বলে, অথচ এরাই বছরের পর বছর যুগের পর যুগ গুম খুন নির্যাতনা মিছিলের মধ্য দিয়ে আমাদেরকে আটকে রেখেছে। আমরা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছি, কিন্তু এই ছাত্রলীগের গডফাদার, অর্থের যোগানদাতা, অস্ত্রের যোগানদাতা এই আওয়ামী লীগ, এদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এরা যেন ছাত্র জনতা, রাষ্ট্র এবং দেশের কল্যাণের নিমিত্তে দেশপ্রেমিক উপদেষ্টা পরিষদ গঠন করে দেশের কল্যাণের জন্য কাজ করে। এই আহ্বান জানিয়ে আওয়ামী লীগকে অতিসত্বর নিষিদ্ধ ঘোষণা করার আহ্বান জানিয়ে আজকে স্বর্ণ প্রসবিনী সোনার বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি 5 আগস্ট তথা 36 জুলাইয়ের পর থেকে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে যাচ্ছে। একটি গোষ্ঠী ভারতে বসে, বিশেষ করে স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা ভারতে বসে আমাদের বিরুদ্ধে নতুন নতুন ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রিয় সংগ্রামী ভাইরা, আমরা দেখতে পেয়েছি এই লোক বিগত সময়ে স্বৈরাচারের দূষর ছিল। আমরা এই লোককে কোনোভাবে মেনে নিতে পারি না। আমরা উপদেষ্টা পরিষদকে আহ্বান জানাতে চাই, যারা বিগত 15 বছরে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, 5/7 ঘটনা ঘটিয়েছে, সেখানে গণহত্যা চালিয়েছে, আলেমাদেরকে হত্যা করেছে। আমরা সেরকম দূষকদেরকে, সেই স্বৈরাচারের দূষকদেরকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না। এখনো পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, উপদেষ্টা পরিষদে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, গভর্নিং বডিতে আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচারের দূষণরা এখনো বসে আছে। এখনো বিভিন্ন স্থান ছাত্রদলকে খুঁজে পেয়েছেন, বিএনপিকে ধরে ধরে ঘর থেকে বের করিয়েছেন, জামাত শিবিরের নেতাদেরকে ঘর থেকে বের করিয়েছেন। সেটা কিভাবে করেছেন? এখন আপনাদেরকে সেভাবে ওদেরকে কোথায় আছে খুঁজে বের করতে হবে। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, এই উপদেষ্টা পরিষদে আবার নতুন করে এই উপদেষ্টা পরিষদ যারা স্বৈরাচারের দূষণ ঢুকেছে তাদেরকে অপসারণ করতে হবে এবং অপসারণ করার মাধ্যমে একটি বিপ্লবী উপদেষ্টা পরিষদ গঠন করে এই বাংলাদেশকে ছাত্র জনতাকে উপহার, সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমার